আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহ নামে। আজকে আমরা জানব সূরা আল বাকারার ২৪ নং আয়াতের তাফসিরের বর্ণনা। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। তাফসির: এই আয়াতের ৩টি অংশ রয়েছে। প্রথম অংশের তাফসিরে বলা হচ্ছে, কোরআন কারিমের সত্যতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই যে, আরবি ভাষাভাষী ও যাদের ভাষা আরবি নয় সকল কাফেরদেরকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দিতে অপারগ বলে সাব্যস্ত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত অপারগই থাকবে। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম উক্তি অনুযায়ী পাথর বলতে এখানে গন্ধক জাতীয় পাথরকেই বোঝানো হয়েছে। অন্যদের মতে পাথরের সেই মূর্তিগুলো জাহান্নামের ইন্ধন হবে দুনিয়াতে পত্তলিকরা যাদের পূজা করত। যেমন কুরআন মাজিদে আছে, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। অর্থাৎ নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। সূরা আম্বিয়া আয়াত নং ৯৮। তৃতীয় অংশে বলা হয়েছে, এ থেকে প্রথমত জানা গেল যে প্রকৃতপক্ষে জাহান্নাম কাফের, মুশরিক ও অবিশ্বাসীদের জন্যই প্রস্তুত করা হয়েছে। দ্বিতীয়ত জানা গেল জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব আছে এবং তা এখনও বিদ্যমান। সালফে সালেহিনের এটাই আকীদা ও বিশ্বাস। অনেক আধুনিকতাবাদী ও হাদিস অস্বীকারীরা এ ব্যাপারে সবাইকে এরূপ বোঝাতে চায় যে এটা কেবল উপমা বা দৃষ্টান্তস্বরূপ বলা হয়েছে। তাই বলা যায় এই আয়াতটি পূর্বের ২৩ নং আয়াতের সঙ্গে সম্পর্কিত, কারণ পূর্বের আয়াতে আল্লাহ তাআলা কাফির ও মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি সন্দেহ থাকো যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তবে তোমরা এর মতো একটি সূরা রচনা করো। পরবর্তীতে তারা চেষ্টাও করেছিল, কখনো কবিতার আকারে কখনো গদ্যের আকারে, কিন্তু ব্যর্থ হয়েছিল। আল্লাহ এখানে ঘোষণা করলেন, তোমরা তা করতে পারবে না আর কখনোই তা পারবে না। এটি একটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী যে কিয়ামত পর্যন্ত কুরআনের সমতুল্য কিছু রচনা করা কারো পক্ষেই সম্ভব নয়। এখানে আল কোরআন অস্বীকারীদের সতর্ক করে বলা হচ্ছে, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। মানুষ বলতে বোঝানো হয়েছে কাফের, মুশরিক ও অবিশ্বাসীদের। এদের শরীরই হবে জাহান্নামের জ্বালানি। আর পাথরের ব্যাপারে ব্যাখ্যাকারীরা বলেছেন, এটি হয়তো সালফার জাতীয় পাথর যা প্রচণ্ড আগুনে জ্বালে। আবার কেউ কেউ বলেছেন, এগুলো সেই মূর্তিসমূহ তারা দুনিয়ায় যাদের পূজা করত, সেগুলো তাদের সঙ্গে আগুনে নিক্ষিপ্ত হবে। কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে বলতে এখানে বোঝানো হয়েছে, এই আগুন শুধু কাফেরদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। কাফের বলতে মূলত ইসলামী পরিভাষায় সত্য প্রত্যাখ্যানকারী অথবা অবিশ্বাসী ব্যক্তিদেরকে বোঝানো হয়। তাই আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে এটি হবে তাদের শেষ পরিণতি যদি তারা হেদায়েত গ্রহণ না করে। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হচ্ছে, ১. আল কুরআন একটি মুআজিজা, মানবজাতির জন্য চ্যালেঞ্জ যার সমকক্ষ কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয়। ২. আল্লাহর বাণী সত্যতা অস্বীকার করলে চরম শাস্তি অনিবার্য। ৩. জাহান্নামের ভয়াবহ আগুনের জ্বালানি হবে অবিশ্বাসী মানুষ ও পাথর। এই আয়াতটি আমাদেরকে কুরআনের দিকে ফিরে আসার, সন্দেহ ত্যাগ করার এবং আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার আহ্বান জানায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।